যশোরে কলকাতা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাসে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 16 এপ্রিল রাতে যশোর নড়াইল মহাসড়কের ধলগা নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের ঢাকা কলকাতা রুটের একটি বাস কলকাতা থেকে ঢাকায় ফিরছিল। পথিমধ্যে যশোর নড়াইল মহাসড়কের ধলগা এলাকায় দুর্বৃত্তরা ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় গাড়ির ভাঙা কাচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন। আহত ব্যক্তির নাম DN চ্যাটার্জি। তিনি অ্যাসোসিয়েট বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড তথা এবিসি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি। ঘটনার বর্ণনা দিয়ে কালবেলাকে তিনি বলেন, বিআরটিসির শ্যামলী NR ট্রাভেলসের গাড়িটি দুপুর 1:30টায় কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত 8:30টার দিকে যশোর সদর থেকে 10-12 কিলোমিটার সামনে তুলারামপুর বাজারে এলে বাস লক্ষ্য করে একটি বড় পাথর ছুঁড়ে মারা হয়। আমি তখন ঘুমের মধ্যে ছিলাম। এ অবস্থায় বাসে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। চালক 3-4 কিলোমিটার সামনে গিয়ে বাসটি থামান। এরপর স্থানীয় ফার্মেসিতে গিয়ে আমি চিকিৎসা নেই। আমার মাথার ডান দিকে কিছু অংশ ফেটে যায়। আমার ধারণা ডাকাতি কিংবা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে এই হামলা হতে পারে। আন্তদেশীয় একটি পরিবহনে এরকম হামলার ঘটনা পুরোপুরি অপ্রত্যাশিত। গাড়িতে কোনো পুলিশ ছিল না, প্রাথমিক চিকিৎসারও কোনো ব্যবস্থা ছিল না। তিনি আরও জানান, বাসটির সুপারভাইজার তাকে জানিয়েছেন এ রোডে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটিয়ে ডাকাতি হয়। ঘটনাটি যশোর ও নড়াইলের পুলিশ সুপার এবং খুলনা রেঞ্জের ডিআইজিকে জানানো হয়েছে। বিষয়টি শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষকেও জানানো হয়েছে। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, গাড়িতে বাইরে থেকে ইট ছোঁড়ার ঘটনা ঘটেছে। এটি নাশকতা কিনা এখনো নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।